This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। গড়িয়ায় তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডব। গড়িয়া স্টেশন এলাকায় তুলকালাম অবস্থা। বাঁশ লাঠি হাতে হামলা চালানোর অভিযোগ সামনে আসছে। রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের ৩ অনুগামী জখম হয়েছেন। হামলার পর পার্টি অফিসে তালা ঝোলায় পুলিশ। দলীয় কোন্দল নাকি অন্য কোনো কারণ রয়েছে এই হামলার পিছনে, সেটাই এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে, তদন্ত করে জানার চেষ্টা করছে আসলে ঠিক কি ঘটনা রয়েছে এর পিছনে। তৃণমূল কাউন্সিলরের অফিসে দুষ্কৃতী তাণ্ডব। আমি বসে আছি, আমরা বলছি ভাই আমরা মেয়েরা আছি, তোমরা ঝামেলা করো না, সে শুনছে না। অনেক কষ্ট করে ধরে রেখেছি, কোনো মতেই না। তারপরে লাস্টে ওরা ভেঙে চুড়ে আমাদের তো চেয়ারের বাড়ি, লাঠির বাড়ি। কারা মেরেছে? এই যারা ছেলেরা যারা বাইরে ঢুকেছিল। ওদের বক্তব্য তোরা এখানে থাকতে পারবি না, আমার ছেলেরা ওখান থেকে ছোট থেকে মানুষ হয়েছে, তোরা থাকবি না। আমি ওর মারা রয়েছে ওখানে, ওদেরকে থাকতে দেবে না। আমার ছেলেদেরকে বিনা কারণে ধরে ধরে মেরেছে, কতবার দীর্ঘদিন ধরে মেরেছে। আমার মেয়েকে মেরেছে, আমার নাতিকে মেরেছে, আমাকে মেরেছে। আমরা কিন্তু পার্টি অফিসে মারপিট করতে দিতে চাই না। আচ্ছা, তোমাদের বাইরে বার করে দেবো, তোমরা চাকরি। তবে কি করে পার্টি অফিসে ঢুকলো? কাজ ভেঙে দিল তো। কাজ ভেঙে ঢুকেছে। আচ্ছা আচ্ছা, কারা মেরেছে আপনাদেরকে? অমিত যাদের আগে মেরেছে ওদেরকে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। যদি থাকে পুলিশ, শোনো, পুলিশ হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী চলবে। আমরা এই মুহূর্তে সরাসরি স্পটে নজর রাখবো ঠিক কি ঘটেছে, পুলিশ এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে, সমস্ত বিষয় ডিটেল আপডেট সৌরভ দত্তর কাছ থেকে জানার চেষ্টা করবো। সৌরভ। লিমা, দেখো, কসবা পাটুলির পর গড়িয়া স্টেশন লাগোয়া রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের যে পুরপিতা যিনি রয়েছেন পিন্টু দেবনাথ, এটি তার কার্যালয় এবং সেই কার্যালয়ে এদিন দুপুরে এখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই লাগোয়া দুপুরে এখানে তৃণমূল বনাম তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এখানে সংঘর্ষ হয়, তেমনটাই এখানকার স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। এবং সংঘর্ষের জের হচ্ছে এখানে তুমি দেখো এখনো পর্যন্ত কাঁচের টুকরো এখানে পড়ে রয়েছে কার্যালয়ের বাইরে। ফ্লেক্সের এখানে যে ৩ জন গুরুতর জখম হয়ে এখন বাইপাসের পঞ্চশায়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, সেখানে ফ্লেক্সের ওপর রক্তের দাগ লেগে রয়েছে এবং এখানে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু চারিদিকে কিন্তু এই সংঘর্ষেরই চিহ্ন এখানে দেখা যাবে। যেটা স্থানীয় সূত্রের খবর সেটা হচ্ছে যে পিন্টু দেবনাথের অনুগামীরা এখানে ভোটের আগে জলপল বলে একটি জায়গা রয়েছে, সেখানকার যারা তৃণমূল কর্মীদের রয়েছেন সেই তৃণমূল কর্মীদের কয়েকজনকে মারধর করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে আজ দুপুরে সেই যারা তৃণমূল কর্মী ছিলেন যাদেরকে কার্যালয়ে আশ্রয় নিয়েছিলেন সেই কার্যালয়ে এসে তারা হামলা চালায়, গাছের গুঁড়ি নিয়ে এসে হামলা চালায়। যদিও তৃণমূল কাউন্সিলরের দাবি হচ্ছে এটা তৃণমূল বনাম তৃণমূল নয়, বিজেপি বনাম তৃণমূল, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা এখানে এই ঘটনা ঘটিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যাই হোক, দিনের বেলায় একেবারে দিনে দুপুরে শাসক দলের কার্যালয়ে এসে একদল এসে হামলা চালাচ্ছে, সেই জায়গার থেকে দাঁড়িয়ে কিন্তু যে ছবিটা ধরা পড়লো সেই ছবিটা আরেকবার কোথাও শাসকের অস্বস্তি বাড়ালো। যদি তৃণমূল বনাম তৃণমূল হয় তাহলেও যেমন অস্বস্তি বাড়বে, দ্বিতীয়ত ভর দুপুরে নরেন্দ্রপুর থানা এখান থেকে খুব একটা দূরে নয়, সেখানে কোনো পুলিশ প্রশাসনকে পরোয়া না করে এভাবে যদি শাসকের কার্যালয়ে হামলা চালায় তাহলে সেটাও কিন্তু শাসকের পক্ষে কম অস্বস্তির নয়। লিমা, অনেক ধন্যবাদ সৌরভ, নজর থাকবে আমাদের এই খবরের দিকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।